নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরা জানি আমাদের উপর মা দশমহাবিদ্যা এবং দেবাদিদেব মহাদেব ও শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আশীর্বাদ আছে। আমাদের কোনো ক্ষতি হতে পারে না। তাই প্রতিদিনকার মতো আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকে দিনের পরিচিতি দিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার। এবারে শুরু করি আজকে 26শে শ্রাবণ 1431 এবং ইংরাজির 11ই আগস্ট 2024। আজ রবিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 14 মিনিটে। আজকে আমাদের সপ্তমী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি 3টে 59 মিনিট পর্যন্ত। এবং আমরা বলবো যে আমাদের গঙ্গায় জোয়ার আসবে বেলা 3টে 20 মিনিটে এবং শেষ রাত্রি 3টে 25 মিনিটে এবং ভাটা আসবে সকাল 8টা 10 মিনিটে এবং রাত্রি 8টা 15 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম আছে, শুভকর্ম আজকে সারাদিন আছে, গাত্রহত্যা থেকে নবান্ন থেকে সব রকম আছে। এবারে দিনের স্মৃতিচারণে আজকে বিশাল দিন। প্রথমে বলি আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির দিবস। আজকের দিনে তাকে ফাঁসিতে চড়ানো হয়েছিল। দেশ স্বাধীনতার জন্য আত্মবলিদান, তার এই অবদান আমরা কোনোদিন ভুলিনি এবং ভুলতে পারবও না। আমাদের পরে প্রজন্ম যারা আসছে তাদেরকেও এই ইতিহাস জানাতে হবে যে ক্ষুদিরাম বসু কে ছিলেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন, সুভাষচন্দ্র বসু কে ছিলেন, বহু স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের শহীদ করে দিয়ে চলে গেছেন দেশের স্বাধীনতার জন্যে। মাতঙ্গিনী হাজরা, অজয় মুখার্জি, সব বহু নেতা আছেন যারা, প্রফুল্লচন্দ্র সেন, যারা স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করেছিলেন। আমাদের আজকে এর সাথে সাথে দিনের স্মৃতিচারণে আরও বিশাল আছে। কারণ কি আপনারা জানেন, হাওড়ার রামরাজাতলায় আজ রাম সীতার বিসর্জনের দিন, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ রবিবারে রাম সীতার বিসর্জন হয়। আজকে তাই রাম সীতার বিসর্জনে আলোয় আলোকিত, মনে বিরহ, আবার সেই রামনবমীর দিন আসবেন রাম সীতা। যেমন মনে বিরহ আছে তেমনি মনে আনন্দও আছে, কেননা শেষের থেকেই শুরুর থেকেই শেষ। আজকের যে শিশু আগামী দিনের বৃদ্ধ। তাই এই কথাটাকে মনে রেখে আমরা শুরু করছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। সবচেয়ে বড় জিনিস জ্যোতিষশিক্ষার আসর নিয়ে সামান্যতম আলোচনা। এখনও যারা জ্যোতিষশিক্ষার আসরে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা যে কী হারাচ্ছেন সেটা বুঝতে পারবেন না, পরে যখন আফসোস করবেন। আমি আপনাদের বলছি খালি সাবস্ক্রাইব করুন, আপনার কোনো টাকা পয়সা কিছু হচ্ছে না। সাবস্ক্রাইব করুন, করে আমাদের সাথে যোগদান দিন এবং যোগদান দিয়ে জ্যোতিষশিক্ষার আসরে আপনার যে প্রশ্ন আছে কমেন্টস বক্সে লিখুন, উত্তর দেওয়া হবে। যাই হোক, অনেকে ভুল করে আবার আমি কমেন্টস বক্সে লেখার পরও যেহেতু ফোন নাম্বারগুলো দিয়েছি, ফোন নাম্বারগুলো আমি আবারও দেবো, আজকেও বলে দেবো। সেই ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন। ধন্যবাদ আপনারা প্রশ্ন করছেন এবং আপনারা যে এটার প্রতি কৌতূহলবশত যে করছেন এটার জন্য আপনার ধন্যবাদ। তথাপি আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবং বিনয়ী অনুরোধ যে আপনারা কমেন্টস বক্সে লিখুন, তাহলে সেটা সুবিধা হবে। কারণ কি, একজনের প্রশ্ন 10 জনের প্রশ্ন মতোই হতে পারে, তাই সবার উত্তর একসাথে হয়ে যাবে। এবারে শুরু করি প্রতিদিনকার রাশিফলে। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশিমালা যে গাঁথা আছে, 12টি রাশি, সেই রাশিগুলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু,
মকর, কুম্ভ, মীন। মেষ রাশি আজকে কোনো জিনিস চুরি যেতে পারে, তাই চৌর্য ভয় থাকবে। এই চৌর্য ভয় আপনাকে একটু সজাগ থাকুন, তাহলে আপনার এই ভয় বা আতঙ্ক থেকে মুক্তি পেয়ে যাবেন। বৃষ রাশির জাতজাতিকে আজকের দিনটা শুভ এবং মনের বাসনা পূরণ হতে পারে। আর মিথুন রাশির জাতজাতিকের একটাই কথা বলবো যে আন্ডারস্ট্যান্ডিং, বাংলায় যাকে বলে বনিবনা, সমঝোতা, আজকে এটার অভাব হবে। তাই একটু সাবধানে চলুন, কারণ আজ রবিবার, আজকে ছুটির দিন। যদি বনিবনার অভাব হয়, আন্ডারস্ট্যান্ডিং অভাব হয়, দেখুন সে বাড়িতে হতে পারে, রাস্তায় হতে পারে, তাহলে মনটা খারাপ থাকবে, দিনটা খারাপ যাবে। কারণ কি, আজকে সারাটা দিন আপনাদের ঘরে আনন্দ করে কাটাতে হবে। কর্কট রাশির জাতকে আজকে বলবো, আজকে ভালো দিন, আনন্দের দিন। কারোর সাথে আবার দেখা হতে পারে, যার সাথে ঝগড়া, কথা বন্ধ, তার সাথে আবার মিলন হতে পারে, পুনর্মিলন যাকে বলে সেটা হতে পারে। এটা একটা খুব ভালো জিনিস এবং এটা আনন্দদায়ক জিনিস। এবারে আসছি আপনার গিয়ে সিংহ রাশির জাতজাতিকে বলবো যে কারোর চরিত্র হনন করাটা ঠিক হবে না, কারণ আজকে আপনার চরিত্র নিয়ে লোকে প্রশ্ন তুলতে পারে। তাই নিজেকে একটু সজাগ এবং সক্রিয় রাখুন। এবং কন্যা রাশির জাতকে বলবো যে আজকে পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, প্রচুর পায়ের যন্ত্রণা হতে পারে, তাই খুব সাবধান। আর তুলা রাশির জাতজাতিকারা আজকে গঞ্জনা ভোগ আছে, অর্থাৎ কোনো কারণে কারো কাছ থেকে কথা শুনতে পারেন, হয়তো কোনো দোষ করেননি, তাও কথা শুনে যেতে হবে, সাবধানে চলা উচিত। বৃশ্চিক রাশির জাতজাতিকে বলবো প্রেম প্রণয়ের ব্যাপারে সাবধান, বাধা আসতে পারে। আজকে রবিবার, আজকে একটু খোলামেলা মানুষ ঘুরবে, তাতেও যদি বাধা আসে, তাই সে ব্যাপারে একটু সতর্ক থাকাই উচিত। ধনু রাশির জাতকে বলবো আজকে কোনো অভীষ্ট সাধন হবে, অর্থাৎ অনেক দিনের পুরনো উদ্দেশ্য সাকসেস হবে। মকর রাশির জাতজাতিকে আজকে একদম সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কাজে একদম নিজেকে ব্যস্ত রাখবেন। এটা একটা ভালো জিনিস, খুব ভালো জিনিস। নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা এবং সমাজের সাথে মিশে যাওয়া, এটা দারুণ জিনিস। তাই সামাজিক কাজকর্মে, সোশ্যাল ওয়েলফেয়ারে আজকে আপনার যুক্তিযুক্ত। এবং মকর রাশির জাতজাতিরা আজকে সেই যুক্তিযুক্ত কাজেই ব্যস্ত থাকবেন। আর কুম্ভ রাশির জাতজাতিকে বলবো যে আজকের দিনটা মানে খুবই ভালো, নতুন পথের একটা দিশা পাবেন কুম্ভ রাশির জাতজাতিরা। তাই কুম্ভ রাশির জাতকে বলবো আজকের দিনটা খুবই ভালো। মীন রাশির জাতকে বলবো যে কারুর দ্বারা আজ আক্রান্ত হতে পারেন, খুব সাবধান। রাস্তাঘাট চলবেন শত্রু মিত্র বিবেচনা করে, যাতে আক্রান্ত না হন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের প্রথমে জানিয়েছিলাম যে এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, তাই শেষেও জানাই এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারুর ব্যক্তিগত রাশিফল নয়। কারুর দেওয়া ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান যায়নি। তাই আশা করি সবাই ভালো আছেন এবং এই অনুষ্ঠান শেষ করছি আজকেই। আবার আগামীকাল দেখা হবে। আগামীকাল সপ্তাহের প্রথম দিন শুরু, কেমন যাবে নিশ্চয়ই জানবেন। আজকে ছুটির দিন, রবিবার, খুব আনন্দে কাটান এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পেতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।